আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। এরাবের সংজ্ঞা এবং এরাবের সংজ্ঞার উপর অনেক প্রশ্নের জবাব দিচ্ছিলাম আমরা অনেক পর্বের মধ্যে, না? এই পর্যন্ত আমরা এরাবের সংজ্ঞাগুলো জামে মানেভাবে জানার পরে অনেক ফায়দাও বর্ণনা করেছি এবং প্রায় 13টা প্রশ্নের জবাব দিয়েছি। কয়টা প্রশ্নের? এবং এই এরাবের সংজ্ঞার উপর প্রশ্ন আসবে কয়টি? 17টি। 13টা প্রশ্নের জবাব আমরা আগে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন আমরা বাকি প্রশ্নগুলোর জবাব দেব। এরাবের সংজ্ঞা হচ্ছে আল এরাবু, এরাব হলো মা, মা মানে হরকত বা হরফ, ওই হরকত বা হরফ ইখতালাফা আখিরহু বিহি, বিহির মাঝে মা, যে হরকত কিংবা হরফের কারণে মুরাবের শেষে পরিবর্তন হয়। তো কেন পরিবর্তন হবে? পরেরটা হচ্ছে একটা ফায়দা বর্ণনা করা। লিয়াদুল্লাহ, যেন এই হরফ কিংবা হরকত যেগুলো আছে এরাব, সেগুলাই যেন বুঝাই আলাল মাআনি, এমন অর্থসমূহের উপর আল মুতাবিরতি, যেটা ধারাবাহিকভাবে একটার পর একটা আসে, আলাইহি, আলাইহির মানে মুরাবের উপর, মুরাবের উপর ধারাবাহিকভাবে ফাইলিয়তের অর্থ, মাফুলিয়তের অর্থ, এজাফতের অর্থ যেটা আসে সেটার উপর বোঝানোর জন্য, যার কারণে ইসমে মুরাবের শেষে পরিবর্তন হয়, তার নাম এরাব। তার নাম কি? এরাব। এখন এই এরাবের সংজ্ঞার উপর প্রশ্ন হলো, এরাব যেটা আসে ইসমে মুরাবের উপর ধারাবাহিকভাবে যে অর্থ আসে ওই অর্থের উপর বোঝানোর জন্য, তো এরাব এটা তো শুরুতে দেওয়া যায়, যাই না হুজুর? জাইদুনে যার মধ্যে এরাবটা দিই, যা বলি, জু বলি, জি বলি, যাতে এরাবটা দিলাম, অথবা মাঝখানে দিলাম। ইসমে মুরাবের মাঝখানেও কি দেওয়া যায় না? মানে জবরজার ফেসেরি, জবরজার ফেস কি মাঝখানে দেওয়া যায় না? শুরুতে দেওয়া যায় না? লাস্টে দেওয়া হয়েছে কেন? প্রশ্ন হলো এরাবটা লাস্টে হয়, এরাব কোথায় হয়? মহল্লে এরাব কোথায়? শেষে না? এখন মহল্লে এরাব তো শেষে কেন? শুরুতে হলে সমস্যা কি হতো? মাঝখানে হলে সমস্যা কি হতো? এটা হচ্ছে একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব হলো, আমরা জানি ইসিম মুসাম্মার উপর বুঝাই। ইসিম কার উপর বুঝাই? জায়েদ কার উপর বুঝাচ্ছে? জায়েদ, যার নাম জায়েদ তাকে বুঝাচ্ছে না? কিতাব, এই কিতাবকে বুঝাচ্ছে। কিতাবটা হলো ইসিম, এটা হচ্ছে যাকে বুঝাচ্ছে, এটা মুসাম্মা। শব্দ দ্বারা যাকে বোঝায় সেটা কি? তাহলে ইসিম কার উপর বুঝাই? আর এরাবে সিফতের উপর বুঝাই। এরাবে কার উপর? মানে যেটা ইসিম, ইসিমের মধ্যে কি ফেশ নাকি জবর নাকি জের? জবর, জের, ফেশ, এগুলা কি জাত না সিফত? জায়েদ কিন্তু ইসিম, এটা বোঝাচ্ছে মুসাম্মার উপর। তো জায়েদ এটা মরফু, মনসুব, মজরুর, যে কোনো একটা হওয়া, এটা কি জাত না সিফত? সিফত, কারণ জায়েদের 3টা অবস্থা হতে পারে। জায়েদের অবস্থা কয়টি? জায়েদ এটা হয়তো হালাতে রফাই হবে, না হয় হালাতে নসবা হবে, না হয় হালাতে জড়ো হবে। এগুলো সব তো জায়েদের অবস্থা। তো যেটা অবস্থা এটা কি জাত? এটা তো সিফত। জায়েদের কাছে ফেশ হওয়ার কারণে জায়েদ কি ইসিম থেকে দূরে চলে যাবে? জবর হওয়ার কারণে ইসিম থেকে সরে যাবে? জের হওয়ার কারণে ইসিম থেকে সরে যাবে? তাহলে জবর, জের হওয়া, ফেশ হওয়া, এগুলো জায়েদের এক একটা কি? সিফত। যে সিফত গুলো জায়েদের উপর একসাথে আসে না, একটার পর একটা আসে, একটার পর একটা আসে। তাহলে ইসিম কার উপর বুঝাই? মুসাম্মার উপর। মুসাম্মা কিন্তু জাত, কিতাব ইসিম, কিতাবের দ্বারা এটাকে বোঝাচ্ছে না যে এটা কি সিফত না জাত? জাত। তাহলে ইসিমে কার উপর বুঝাই? আর এরাবে কার উপর বুঝাই? সিফতের উপর। এরাবে কার উপর বুঝাই? এখন দেখেন, সিফত আগে আসবে নাকি মুসাম্মা আগে আসবে? ইসিম আগে আসবে না? মুসাম্মা এমনি এমনি সিফত কি মুসাম্মার পরে হয় না শুরুতে হয়? পরে। আগে তো ইসিম মুসাম্মা, এটার পরে না সিফত। তাহলে সিফত যেহেতু পরে হয়, সিফতের উপর যেটা বুঝাই এরাব, এটাও পরে হবে। এরাব, এরাব কাকে বুঝায়? সিফতকে। সিফত আগে না মুসাম্মা আগে? মুসাম্মা আগে, সিফত পরে। এখন সিফত যেহেতু পরে, সিফতের উপর যে দালালত করে, যে বুঝায় এরাব, এরাব এটাও পরে হবে না? সিফত যদি পরে হয়, সিফতের উপর যে বুঝাবে সেও কি হবে? পরে হবে। হ্যাঁ, তাহলে সিফত, সিফতের উপর বুঝাচ্ছে যে এরাবে। সিফত যেহেতু মুসাম্মার পরে, সেই কারণে সিফতের উপর দালালতকারীও পরে হবে। সিফতের উপর দালালতকারীও কি হবে? সে কারণে এরাবকে কোথায় দেওয়া হয়েছে? পরে দেওয়া হয়েছে। আচ্ছা, এর হ্যাঁ, এবং সিফাতের মধ্যে না মুসাম্মা এবং সিফাতের মধ্যে মুসাম্মা আগে, কিভাবে? কারণ কিতাব বললে কিতাব দ্বারা এটাকে বোঝাচ্ছে, এটা হচ্ছে মুসাম্মা, যার নাম কিতাব রাখা হয়েছে। এটা কিন্তু সিফত না, এটা কি? জাত। আর জবর, জের, ফেশ হওয়া, হালতে রফা হওয়া, হালতে নসব হওয়া, হালতে জর হওয়া, এগুলো হচ্ছে যে ইসিমের সিফত। তাহলে ইসিমে বোঝায় যে মুসাম্মার উপর, আর এরাবে বোঝায় যে, এরাবে বোঝায় যে সিফতের উপর। তাহলে ইসিমে মুসাম্মার উপর বোঝায়, এরাবে সিফতের উপর বোঝায়। আর সিফত যেটা, এটা সবসময় শেষে হয়, সে কারণে এরাবও শেষে হয়। সে কারণে এরাবও কি হয়? শেষে হয়। সিফাত শেষ হয় সিফত না, সিফত শেষে কেমনে হয়? কোন একটা জাত না থাকলে এটা সিফত আনতে পারবেন? দেখে আপনি কোথাও আমাকে লাল দেখান তো, পারবেন না। যদি লাল লাল দেখাতে হয়, বলতে হবে এই দেখেন কিতাবটা লাল।
এখন কিতাব এটার পরে না লাল দেখাতে পারবেন? জাতটা আগে থাকতে হবে না? কোনো জাত নাই, এমনি শুধুমাত্র লাল দেখান পারবেন না? লাল এটা হয়তো কোথায় দেখাতে হবে? কিতাবের উপর দেখাতে হবে, না হয় জামার উপর দেখাতে হবে, না হয় গড়ের উপর দেখাতে হবে। তো যার উপর দেখাচ্ছে না এটা তো জাত। জাত তো জাত আগে, জাত থাকার পরে সিফতকে সংযুক্ত করতে পারবেন যে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন প্রশ্ন হলো এরাবকে কেন এরাব বলা হয়? যেহেতু আমাদের পড়া এরাব নিয়ে, এরাবকে কেন, এটা আমরা মুরাবের মধ্যে জেনে গেছি। হ্যাঁ, না লাল এটা কোন একটা জওহারের উপর হতে হবে, কোন একটা মূলের উপর। লাল এটা এমনি লাল দেখতেছেন না তো, এখানে পানি আছে, তেল আছে, এগুলোর উপর লাল এটা দেখতেছেন যে। এমনি লাল দেখা কিনা সম্ভব না, এমনি লাল দেখতে পারবেন না। রং যেটা আছে শুধু লাল, এখানে কোন একটা জিনিসের উপর লাল এটা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখেন এরাবকে কেন এরাব বলা হয়? এটা আমরা মুরাবকে কেন মুরাব বলা হয়? এই মুরাব থেকে তো এরাব আছে, এখানে জেনে গেছি। কিন্তু এরাবকে কেন এরাব বলা হয়? কারণ এরাব হতে এজাহার। এরাব অর্থ কি? এরাব শাব্দিক অর্থ কি? এজাহার মানে প্রকাশ করা। এরাবে যেহেতু ফাইলিয়াতের অর্থ, মফুলিয়াতের অর্থ, এজাফতের অর্থ যেটা দাবি করে এটাকে প্রকাশ করে দেয়। ফাইলিয়াতের অর্থ রফাকে দাবি করে, রফা প্রকাশ করে কিনা? মফুলিয়াতের অর্থ নসবকে দাবি করে, নসব দেয় কিনা? এজাফতের অর্থ জেরকে দাবি করে, জেরটা প্রকাশ হয়ে যায় কিনা? সে কারণে এটাকে কি বলা হয়? এরাব বলা হয়। অথবা আরেকটা জবাব আমরা দিয়েছি না, এরাব যেটা আছে এটার সুলাসি মুজাররদ হলো আরিবা ইয়া আরবু। আরিবা, আরিবা ইয়া আরবু মানে হলো ফাসাদ হওয়া, বিনষ্ট হওয়া, বিশৃঙ্খল হওয়া, নষ্ট হওয়া না। আর বাবি ফালে যখন যাবে হামজা যেটা আসবে, হামজাটা হবে যে সলবের জন্য, সলবে মাহস। বাবি ফালের একটা হাসিয়ত কি? সলবে। তাহলে আরিবা ইয়া আরবু মানে নষ্ট হওয়া। আর বাবি ফালে যখন নিয়ে যাবেন আরবা ইউ উরিবু ইরাবান, অর্থ হবে ফসাদকে দূর করা। আগে হচ্ছে ফসাদ হওয়া, এখন ফসাদকে এরাবে যেহেতু ফসাদকে দূর করে দেয় এই কারণে এরাবকে এরাব বলা হয়। ফসাদকে দূর করে না এরাবে। ফাইলিয়াতের অর্থ এক এরাব দাবি করে, মফুলিয়াতের অর্থ একটাকে দাবি করে, এজাফেতের অর্থ আরেকটাকে দাবি করে। যেটা দাবি করে সেটা দেওয়া মানে ফসাদকে দূর করে দেওয়া না। সেটা কি মুহরাবের মধ্যে দেওয়া হয় নাকি মাবনির মধ্যে দেওয়া হয়? সেটা এরাবের মাধ্যমে দেওয়া হয় না, সে কারণে এটাকে কি বলা হয়? এরাবকে এরাব বলা হয়। এটা বুঝছেন আপনারা? আচ্ছা, এরপরে দেখেন আরেকটা এতরাজ যেগুলোর জবাব আমরা একটু একটু আগে ইশারা দিয়েছি। জবাব কি? সাহিবুল মিসবাহ, সাহিবুল, এবং মুতাআখিরিনদের কেউ কেউ মুতাআখিরিনদের এরাবের সংজ্ঞা দিয়েছে আল এরাবু। এরাবের সংজ্ঞা এভাবে দিয়েছে আল ইরাবু, এরাব হলো আন ইয়াখতালিফা আখিরুহু, মুরাবের শেষে পরিবর্তন হওয়া, মুরাবের শেষে বিখতিলাফিল আওয়ামিলি, আমিলের ভিন্নতার কারণে। এরাব কাকে বলে? এরাব বলা হয় ইসমে মুরাবের শেষে পরিবর্তন হওয়া আমিলের ভিন্নতার। এই ধরনের সংজ্ঞা দিয়েছে কারা? সাহিবুল মিসবাহ এবং মুতাআখিরিনদের কেউ কেউ। মুতাআখিরিনদের কিরকম সংজ্ঞা দিয়েছে? যে আন ইয়াখতালিফা আখিরুহু বিখতিলাফিল আওয়ামিলি, বিখতিলাফিল, আমাদের মুসান্নাফ কি এরকম দিয়েছে? দিয়েছে মা ইখতালাফা আখিরুহু বিহি, উভয়ের মাঝে পার্থক্য আছে। উভয়ের মাঝে কি আছে? ওরা যেটা সংজ্ঞা দিয়েছে এরাব কাকে বলে? ইসমে মুরাবের শেষে আমিলের ভিন্নতার কারণে পরিবর্তন হওয়াকে, পরিবর্তন হওয়াকে মানে নফসে ইখতিলাফকে এরাব বলে। নফসে পরিবর্তন হওয়াকে এরাব বলে। যে যেগুলো দিয়ে পরিবর্তন হয় এগুলাকে না। পরিবর্তন হয় কি দিয়ে? জবর জের পেশ ওয়াও আলিফ ইয়া দিয়ে, এগুলোকে এরাব বলে না। পরিবর্তন হওয়াকে কি বলে? এটা ইয়াখতালিফা বলছে না, বিহিতিহি বলে নাই তো। মানে এরাব বলা হয় আইয়াখতালিফা আখিরুহু বিখতিলাফিল আওয়ামিলি, আওয়ামিলের ভিন্নতার কারণে শেষে পরিবর্তন হওয়াকে। তাহলে নফসে ইখতিলাফকে কি বলে? এরাব বলে। নফসে ইখতিলাফকে কি বলে? এই যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হওয়াকে এরাব বলে। আচ্ছা, পরিবর্তন হওয়াটা কি দেখা যায়? দেখা যায় না। জবর জের পেশ দেখা যায়, যে মাসদার দেখা যায় না তো। কারণ মাসদার মানে তো যেটা দালালত করবে আলাল হাদাসি ফাকাত, যেটা শুধুমাত্র হাদসের উপর বুঝাবে, শুধুমাত্র গুণের উপর বুঝাবে, যেটা শুধুমাত্র গুণের উপর বুঝায়। আমরা এর আগে একটু আগে বললাম শুধু গুণ দেখা যায় না, শুধু গুণ। তাহলে মাসদার কি দেখা যায়? আদ-দরবু, মারা দেখা যাবে। তা আমরা যেটা দেখি এটা ওর হাত নাড়ানো, ওর গায়ের মধ্যে লাগা, এটা দেখা যায়। যে শুধুমাত্র যেটা মারা আছে এটা একটা মানবিক বিষয়, মনের বিষয়, অন্তরের বিষয়, এটা দেখা যায় না। তাহলে ইখতিলাফ কি যায় না? ইখতিলাফ হওয়াকে কি বলে? এরাব, এরাব বলে। কিন্তু আমাদের মুসান্নিফে কি বলেছে? মা ইখতালাফা আখিরুহু বিহি, যার কারণে ইসমে মুরাবের শেষে পরিবর্তন হয় তাকে এরাব বলে। তার মানে জবর জের পেশ ওয়াও আলিফ ইয়াকে, যার কারণে পরিবর্তন হয়। মানে এগুলা কি কি? ওয়াও আলিফ ইয়া। এরাব দুই প্রকার না, এরাব বিল হারাকাত, এরাব বিল হুরুফ। তো জবর জের পেশ এরাব বিল হারাকাত, ওয়াও আলিফ ইয়া এরাব বিল হুরুফ। তো জবর জের পেশ ওয়াও আলিফ ইয়া এগুলাকে কি বলে? এরাব বলে আমাদের মুসান্নিফের মতে। আর সাহিবুল মিসবাহ এবং
মুতাআখিরিনদের অনেকের মতে, কারো কারো মতে কাকে আরব বলে, যে পরিবর্তন হওয়াকে, স্বয়ং পরিবর্তন হওয়াকে কি বলে? আমাদের মুসান্নিফের মতে পরিবর্তন যেগুলা দিয়ে হয় এগুলাকে কি বলে? এখন মুসান্নিফে মুতাআখিরিনদের এই কৌলকে এবং আরো অনেক নাহবিদদের এই কৌলকে বাদ দিয়ে নতুন করে এরাবের সংজ্ঞা দিয়েছে কেন? আরেকটা নতুন করে দিয়েছে না, মা ইখতালাফা আখিরুহু বিহি, তারা তো এরকম বলে নাই, তারা তো আন ইখতালিফা আখিরুহু বলছে যে, ঠিক আছে? তাহলে মুসান্নিফে এখানে নতুন করে এরাবের সংজ্ঞা দেওয়ার কারণ কি? বলছে মুসান্নিফে নতুন করে এরাবের সংজ্ঞা দেওয়ার কারণ হলো মা ইখতালাফা আখিরুহু বিহি, যার কারণে ইসমে মুরাবের শেষে পরিবর্তন হয়। জবর, জের, পেশ, ওয়াও, আলিফ, ইয়া এগুলো আমরে লফজি দেখা যায়, এগুলো হারেজের মধ্যে মজুদ আছে, আছে না? জবর, জের, পেশ দেখা যায় না, ওয়াও, আলিফ, ইয়া দেখা যায় না, কিন্তু নফসে ইখতিলাফ তো দেখা যায় না। তো এখন বলেন তো, যেটা দেখা যায় না আমরে মানবী, যেটা দেখা যায় আমরে লফজি উত্তম নাকি আমরে মানবী উত্তম? তাহলে মুসান্নিফের সংজ্ঞাটা ওনাদের সংজ্ঞা থেকে উত্তম হয়নি, কারণ মুসান্নিফে যে আরবের সংজ্ঞা দিয়েছে এই আরব দেখা যায়, ওরা যে আরবের সংজ্ঞা দিয়েছে এই আরবটা কি যায় না। তাহলে যেটা দেখা যায় সেটা কি হবে? উত্তম হবে, যেটা দেখা যায় না তার থেকে। এই কথাই মুসান্নিফে বলেছে। মুসান্নিফের একটা কাফিয়া শরহ আছে, আল আমালি শরহুল কাফিয়া, আল আমালি শরহুল, এই শরহে কাফিয়ার মধ্যে মুসান্নিফে উল্লেখ করেছে, মানে মুসান্নিফে এই সংজ্ঞাটাকে কেন গ্রহণ করলো, মুতাআখিরিনরা যে সংজ্ঞা দিয়েছে এই সংজ্ঞাকে বাদ দিয়ে। এটা কারণ বর্ণনা করতেছে, দেখেন সুয়ালে মুকাদ্দার কি, আপনি এই সংজ্ঞাকে কেন গ্রহণ করেছেন? মুতাআখিরিন তো সংজ্ঞা আরেক রকম দিয়েছে, পরিবর্তন হওয়াকে বলেছে। ইন্নামা দিয়ে সুয়ালে মুকাদ্দারে কি দিচ্ছে জবাব? মুসান্নিফে তার কাফিয়া শরার মধ্যে বলছে ইন্নামা ইখতারতু, ইন্নামা নিশ্চয় আমি মনোনয়ন করেছি, আমি ইখতিয়ার, হাযা তারিফা এই পরিচয়টাকে, কোনটা? মা ইখতালাফা আখিরুহু বিহি, এটা আমি এই তারিফটাকে কি করেছি? ইখতিয়ার করেছি, পছন্দ করেছি। আলা তারিফি বাদিল মুতাআখিরিন, কিছু মুতাআখিরিনদের তারিফের বিপক্ষে, তাদের তারিফ এটাকে গ্রহণ করে নাই, এটার উপর আমি এটাকে কি করেছি? ইখতিয়ার, ওটা না এটাই নেছে আবার নতুন করে। কেন? লিআন্নাল ইখতিলাফা, আচ্ছা ওদের তারিফ মতে ইখতিলাফটাই তারিফ না, এরাব না, নফসে ইখতিলাফ এটা, আই ইখতালিফা। আচ্ছা বলেছে কেন? লিআন্নাল ইখতিলাফা, কেননা ইখতিলাফ লাইসা মওজুদান, মওজুদ নাই, ফিল খারিজি, শুধুমাত্র ইখতিলাফ যেটা মাসদার সেটা খারিজের মধ্যে, বাহিরের মধ্যে কি নাই? মওজুদ, এটা দেখা যায় না। কিন্তু মুসান্নিফ বলেছে ইখতিলাফ না, মা বিহিল ইখতিলাফ, কি? মা বিহিল ওয়া মা বিহিল ইখতিলাফু, এবং যেগুলো দ্বারা ইখতিলাফ হয়, জবর, জের, পেশ, ওয়াও, আলিফ, ইয়া, সেগুলো মাওজুদুন ফিহি, মাওজুদুন ফিহি মানে ফিল খারিজি, যেগুলোর মাধ্যমে ইখতিলাফ হয় সেগুলো তো খারিজের মধ্যে কি আছে? মওজুদ আছে। কিন্তু শুধু ইখতিলাফ তো কি নেই, ওয়াল মাওজুদু ফিল খারিজি, আর যেগুলো খারিজের মধ্যে মওজুদ আছে সেগুলো আউলা, উত্তম, আন ইউজআলা, তাকে বানানো, আলামাতান, আলামত, সেগুলাকে আলামত বানানোটা উত্তম হবে কিনা, যেটা মওজুদ নাই সেখান থেকে। সে কারণে মুসান্নিফে কাকে বানিয়েছে? সংজ্ঞাটাকে আরবের সংজ্ঞা বানিয়েছে। অথবা 2 নম্বর জবাব আমরা দিতে পারি, ওরা বলেছে নফসে ইখতিলাফটা নাকি আরব? নফসে ইখতিলাফ, তো নফসে ইখতিলাফ যদি আরব হয়, মুবতাদা, খবর, ফাইল এগুলো সব বের হয়ে যাবে না? কারণ জাইদুন কায়িমুন, এখানে তো ইখতিলাফ হয়নি, নতুন করে তো একটা আরব প্রকাশ পেয়েছে যে ইখতিলাফ তো হয়। জানি জাইদুন, জাইদুনও তো ইখতিলাফ হয়নি, এখন এগুলো সব বের হয়ে যাবে না? আমরা যদি বলি জবর, জের, পেশ, ওয়াও, আলিফ, ইয়া এগুলাকে আরব বলে, তো এখানে জাইদুন কায়িমুন এটা চলে আসবে, কারণ এখানে তো জবর পেশ হয়েছে। জানি জাইদুন এটাও তো চলে আসবে, এখানে তো আরব হয়েছে, আরব হলেই তো হয়ে যাচ্ছে আরবের সংজ্ঞা। কিন্তু তারা বলেছে পরিবর্তন হওয়াকে, তো অনেকগুলোতে তো পরিবর্তন হয় না, এগুলোর মধ্যে আরবের সংজ্ঞাটা তার প্রয়োগ হবে না। মুরব হয়েছে, আরব হয়নি এরকম বলতে হবে, কিন্তু মুরব হলে তো আরব হবে, মুরব হলে কি হবে? আরব হবে। সে কারণে মুসান্নিফে এটাকে কি করেছে? গ্রহণ করেছে। এরপরে দেখেন আরেকটা প্রশ্নটা হচ্ছে যে রাকিব একবার আমাকে প্রশ্ন করেছিল কি, ওই তাফসীরে জালালাইনের মধ্যে ইল্লতে গয়ি কি, ইল্লতে, তা আমি ভাবছি ইল্লতে গয়ি কি, যেহেতু প্রশ্ন আসে এটা নিয়ে একটা প্রশ্ন বানাই, ইল্লতে গাই, এটার জবাবও হয়ে যাবে কেমন। এখন এটা কি, এখানে যেটা আছে ইল্লত, লিয়াদুল্লাহ কারণ বোঝাচ্ছে যে না, আল্লাহ আমুলিত তালিল না, কেন ইসমে মুরাবের শেষে কেন পরিবর্তন হবে? যেন দালালত করে, ইল্লত কি না? আচ্ছা এখন ইল্লত যেটা আছে, ইল্লতটা কোন প্রকারের ইল্লত? ইল্লত অনেক প্রকার আছে। প্রথমে আমাদেরকে জানতে হবে ইল্লত কি। ইল্লত বলা হয় ইল্লাতুশ শাইই, কোন একটা বস্তুর ইল্লত, কোন একটা বস্তুর, মা ইয়াতাওয়াক্কাফু আলাইহি, যার উপর নির্ভরশীল হবে, যালিকা শাইউ, ওই বস্তুটি, কোন একটা বস্তু যার উপর নির্ভরশীল সেটাই ওই বস্তুর ইল্লত।
কোন একটা বস্তু যার উপর নির্ভরশীল সেটাই ওই বস্তুর দিন হওয়াটা কার উপর নির্ভরশীল? সূর্যের উপর। দিন হওয়াটা সূর্যের উপর নির্ভরশীল কিনা সূর্য ওঠার উপর? দিন হওয়া নির্ভরশীল কার উপর? সুতরাং দিনের জন্য সূর্য ওঠা একটা ইল্লত। এটা কি? আলেম হওয়ার জন্য উস্তাদের নিকট যাওয়াটা নির্ভরশীল। তাহলে আলেম হওয়ার জন্য ইল্লত কি? উস্তাদের কাছে যাওয়া, এটাই না? তাহলে যার উপর ওই বস্তুটি নির্ভরশীল হয় সেটাই ওই বস্তুর ইল্লত, সেটাই ওই বস্তুর ইল্লত। কাকে বলে বুঝছেন তো? ইল্লত 4 প্রকার। ইল্লত কয় প্রকার? একটা হলো ইল্লতে ফাইলি, ইল্লতে যেই কাজটি করে, যে কোন একটা শাই কোন একটা বস্তু যে বানায় তাকে বলে ইল্লতে ফাইলি। ইল্লতে ফাইলি কাকে বলে? যে বানাবে, সে যে কোন একটি বস্তু বানাবে সেই ইল্লতে ফাইলি। আমি একটা জিনিস তৈরি করেছি, আমি ইল্লতে ফাইলি। ইল্লতে ফাইলি কাকে বলে? যে কোন একটা বস্তু বানাই। আরেকটা হলো ইল্লতে মাদ্দি। ইল্লতে মাদ্দি কাকে বলে? যে বস্তুগুলোর মাধ্যমে, যে যন্ত্রপাতিগুলোর মাধ্যমে, যে জিনিসগুলোর মাধ্যমে কোন একটা বস্তু হয়। টেবিল এটাকে এমনি হয়েছে নাকি খাটের মাধ্যমে হয়েছে? ফেরাকের মাধ্যমে হয়েছে। ফেরাক সহ না আরো অনেক কিছু আছে না এখানে। তাহলে যেগুলোর মাধ্যমে হয়েছে এগুলো ইল্লতে মাদ্দি। ইল্লতে কোন একটা বস্তুর মাধ্যমে যে বস্তুটা হয়, যেগুলোর মাধ্যমে হয় এগুলাকে বলা হয় ইল্লতে মাদ্দি। ইল্লতে সুরি আরেকটা কি? সবগুলো বানানোর পরে যে আকৃতি ধারণ করবে এটা ইল্লতে সুরি। এটা এখন একটা আকৃতি হয়েছে না? আগে যে আলাদা আলাদা ভাবে ছিল এগুলা কি একটা আকৃতি ছিল? এখন একটা নতুন আকৃতি হয়েছে না সবগুলো করার পরে? তাহলে জিনিসটা বানানোর পরে যে আকৃতি ধারণ করবে, বানানোর পরে যে আকৃতি ধারণ করবে ইল্লতে সুরি। যে উদ্দেশ্যে জিনিসটাকে বানানো হবে এটাকে বলা হয় ইল্লতে গইয়া। ইল্লতে গই, ইল্লতে গইয়া। ঠিক আছে? যে উদ্দেশ্যে বানানো হয় ইল্লতে গই। তাহলে এখন দেখেন একটা টেবিল, গইয়া বলেন না যেহেতু ইল্লত মুআন্নাস, তো আবার এটা যেহেতু কি ইল্লত যেটা আছে এটা যেহেতু মাসদার মুজাক্কার হয় না, মুআন্নাস হয় না, সেই হিসেবে গই বলতে পারবেন অথবা গইয়াও বলতে পারবেন। আচ্ছা এখন দেখেন কয়টা বিষয় হয়েছে? 4টা বিষয় এখন বের করেন। একটা টেবিল, এই টেবিলের মধ্যে ইল্লতে ফাইলি কি হবে? যে বানিয়েছে সে, এই টেবিলটা যে বানিয়েছে সেই ইল্লতে ফাইলি কিনা? ইল্লতে মাদ্দি কি? এই খাট, ফেরাক, রং না আর যা দেওয়া হয়েছে এগুলো সবগুলো হচ্ছে ইল্লতে মাদ্দি। ইল্লতে মাদ্দি যেগুলো দিয়ে বানানো হয়। ইল্লতে সুরি কি? এখন যেটা দেখতেছেন সুরত, বানানোর পরে যে সুরত হয় এটা ইল্লতে সুরি। ইল্লতে গই কি? যে উদ্দেশ্যে বানানো হয়, যে কারণে। মনে করেন আমি এটা বানিয়েছি যে এখানে কিতাব রাখবো, এই উদ্দেশ্যে না? এই কিতাব রাখা এটা ইল্লতে গই। ইল্লতে গই, তো ইল্লতে গই মানে যে উদ্দেশ্যে কাজটি করা হয়, যে উদ্দেশ্যে কাজটি। যেমন নাকি আল্লামা আব্দুর রহমান জামি শরহে জামি শুরুতে এই কিতাবটা কেন লিখেছে? বাস এই কিতাবটার নামকরণ করা হয়েছে ফাওয়ায়েদে জিয়াইয়া। ফাওয়ায়েদে, তুমি বলেছে সাম্মাই তুহা, আমি এই কিতাবের নামকরণ করেছি বিল ফাওয়ায়েদি জিয়া ইজ্জাতি, ফাওয়ায়েদে জিয়াইয়া নামে। এই জিয়াউদ্দিন ইউসুফ তার পুত্রের নাম, আমি তার নামে নামকরণ করেছি কি ফাওয়ায়েদে জিয়াইয়া। আল্লামা আব্দুর রহমান জামির পুত্রের নাম জিয়াউদ্দিন ইউসুফ। তো আমি এই কিতাবের নাম কি করণ করেছি? শরহে জামির নাম কি? আল ফাওয়ায়েদুজ জিয়াইয়া। তো কেন এই কিতাবের নাম ফাওয়ায়েদে জিয়াইয়া রাখছেন কেন? এটা তো নাহুর কিতাব, নাহুরে সংশ্লিষ্ট একটা নাম দেবেন। এই কিতাবের নাম ফাওয়ায়েদে জিয়াইয়া কেন? বলছে লিআন্নাহু, কেননা আমার পুত্র জিয়াউদ্দিন ইউসুফ লিহাযাল জামিই ওয়াত তালিফি, এই কিতাবটা একত্রীকরণ এবং লেখা তালিফের জন্য খাল ইল্লাতিল গইয়া, কার মতো? আমার এই কিতাবটা লেখার মধ্যে, এই কিতাবটা একত্র করার মধ্যে নাহু সরফের কায়দাগুলো আমার পুত্র জিয়াউদ্দিন ইউসুফ উনি হচ্ছে ইল্লতে গইয়ার মতো। ইল্লতে মানে ওর উদ্দেশ্যে করা হয়েছে কাজটি, সে কারণে আমি এটার নাম রাখছি কি আল ফাওয়ায়েদুজ জিয়াইয়া। ইল্লতে গইয়া বলে নাই, ইল্লতে গইয়ার মতো বলছে। যে ইল্লতে গইয়া, আচ্ছা মতো বলছে কেন আবার? যার উদ্দেশ্য হয় এটা ইল্লতে গইয়া না। আল্লামা আব্দুর রহমান জামি ইল্লতে গইয়া বলে নাই, জিয়াউদ্দিন ইউসুফ হলো এই কিতাবের ইল্লতে গইয়া, এটা বলে নাই। গইয়ার মতো, তো মতো কেন? যার উদ্দেশ্যে বানানো হয় এটা তো নিজে ইল্লতে গইয়া, মতো বলছে কেন? বলা আছে দেখেন যার জন্য বানানো হয়, যার উদ্দেশ্যে বানানো হয়, যার উদ্দেশ্যে এটা হয় যে বানানোর পরে। এটা কখন হয়? আমি এই কিতাব এই টেবিলটা বানিয়েছি কিতাব রাখার জন্য। কিতাব রাখা এটা কি বানানোর আগে না পরে? পরেই তো হবে, বানানোর পরে না রাখবো? তো
তাহলে যার উদ্দেশ্যে বানানো হয় এটা পরে হয় কিনা, জি এটার মজুদ পরে হয় কিনা, জি রাখাটার মজুদ কি আগে হয়ে গেছে, না এটা বানানোর পরে না রাখবো। কিন্তু জিয়াউদ্দিন ইউসুফ আল্লামা আব্দুর রহমান জামির পুত্র, উনি তো কিতাবটা লেখার আগেই মজুদ আছে, তো উনি ইল্লতে গয়া কেমনে হবে? ইল্লতে গয়া যে উদ্দেশ্যে বানানো হয় এটা তো পরে হয় যে, এখন উনি ইল্লতে গয়া কেমনে হবে? উনি তো কিতাবটা লেখার আগে থেকে কি আছে, মজুদ আছে মজুদ আছে, গয়া তো হয়তো পরে না, পরে তো এই কারণে হুবহু ইল্লতে গয়া না, ইল্লতে গয়ার মতো, ইল্লতে গড়ে উদ্দেশ্য মিল আছে যে, জি সে কারণে, বুঝছেন তো না? আচ্ছা ঠিক আছে এটুকটা।